সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বুখারীর হাদিস। বাদী হবেন কে? আল্লাহ নিজে বাদী হবেন। প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করেছে, সেই কসম সে পূর্ণ করে। দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের পয়সা মেরে খেয়েছে, যা দিয়ে সে শ্রম করেছে সেই শ্রমের পরিপূর্ণ মজুরি সে দেয় নাই। তৃতীয় ব্যক্তি কোন স্বাধীন ভূমিকে যে অন্যের হাতে তুলে দেয়। এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে বাদী হয়, বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন না কেন? সরকারবাদী মামলায় বাঁচার কোনো উপায় নাই। কেস একটায় সাবার হলে আরেকটা ঢুকায়া দেয়, আরেকটা হলে আরেকটা ঢুকায়া দেয়, মামলা চলতেই থাকে। হ্যাঁ, মামলা চালাইতে থাকো। আমরাও একখানে মামলা দিয়ে রেখেছি, সেই মামলা থেকে নাজাত পাওয়ার কোনো উপায় হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কততম মাহফিল বলেন? কত? কোরআন শরীফের 12 নম্বর সূরা কোনটি? সূরা ইউসুফ। একজন ইউসুফের অপেক্ষা আছে বাংলাদেশ। একজন ইউসুফ দরকার দুনিয়াকে পরিবর্তন করার জন্য। ঠিক না ঠিক? জান্নাতীদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো করে দিবেন কে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলক। আর শরীরের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো। সিত্তুনা যিরা। কয় গজ? কয় গজ? 60 গজ। কয় গজ? সিত্তুনা যিরা। পাশ হবে 7 গজ। জান্নাতে আল্লাহ নেক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যেতে চান তো জান্নাতে? সবাই চান? আল্লাহ কবুল করুক। জান্নাতে নিবেন কে? কোনো পেশাব না তো? হ্যাঁ, তবে সুন্নত মানলে সেখানে জান্নাত পাওয়া যায়। যে সমস্ত পীর সাহেবরা আমাদেরকে সুন্নতের দিকে ডাকেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর যেগুলো পেটের দিকে ডাকে, আল্লাহ এগুলোকে ধ্বংস করে দেন। বাংলাদেশে পীর আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মোষ নাই, মদও খায়। কি পীর? এদেরকে রাষ্ট্রীয় ভাবে ধরে পিটিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়া দরকার। ভালো মানুষ দেখো না, ভালো মানুষকে ভিতরে রাখো, আর চোরগুলোকে রাখছো বাহিরে। মদ খায় এরকম পীর আছে বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হুজুর বলেছেন শেষের দিকে মদের নাকি কি কি আইন দিবে, কি 100 জন যেখানে খায় এখানে একটা বার খোলা হবে। আমরাও জীবিত থাকবো ইনশাআল্লাহ। আমাদের নিঃশ্বাস থাকতে কোন হারামকে হালাল করতে দেব না। হবে না, হবে না বাংলাদেশে এটা। আহা, মদখোররা এমনি তো পলানোর উপরে আছে। এই যে করোনা হলো, বেশি মরছে কারা? মদ খাইছে যারা। বেশি মরছে কারা? মাসকারা কালিলহু ওয়া কাসীরহু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা এক ঢোক খেলে নেশা হয়, ওটার বেশিটাও হারাম। বেশিটাও। মদ এক ঢোক খেলে যা ক্ষতি, 2 বোতল খেলেও একই ক্ষতি। আজকের মেডিকেল সায়েন্স বলছে 1600 রোগ মদের ভিতরে, আর বিড়ির ভিতরে হলো 1100 রোগ। এই বিড়ি আর মদ যারা খায় তাদের লিভারও শেষ, হার্টও শেষ। মদ একমাত্র রোগ মানুষ যেটা কিনে খায়। বিড়ি একমাত্র রোগ যেটা কিনে খায়। কি খাওয়া খায় মনে হয় নিয়ামত খাইছে। ওর গালও শেষ, মুখও শেষ, বুকও শেষ, আরেকজনও শেষ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা ইউসুফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। একজন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন বলেছেন, বলার পরে বেচারা জেলে চলে গেছেন। আমি বলেছি ভাই না, স্বপ্নটা বললা কেন? আল্লাহই তো বলেছেন লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম। স্বপ্ন বলো না, স্বপ্ন সহ্য করার ক্ষমতা সাধারণ মানুষের। স্বপ্ন বলতে হবে আলেমদের কাছে, যারা হক্কানি আলেম। আমাদের দেশে 2 রকমের আলেম এখনো পাওয়া যায়, একটা হলো হক্কানি আর একটা হলো হুকুনি। হক্কানি আলেমরা হক কথা বলে, ঠিক না ঠিক? আর হুকুনি আলেমরা শুধু খাওয়ার কথা কয়।
শুধু মানুষের পকেটের দিকে নজর। কোন দিকে? একটা হালালের কথা বলে না, মাইয়া গরম মুরিদ করে। অবশ্য মাধব দিতে এগুলো নাই, খুব বাক্স পয়সা আছে যেখানে এগুলো আছে সেখানে পয়সালাদেরকে খুব চাটে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাত দিয়ে যে সূরাগুলো শুরু করেছেন, সেই সূরার শুরুতে প্রশংসা করেছেন কিতাবের। যেমন শুরু থেকে যদি আমরা দেখি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এভাবে যতবার আল্লাহ হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন তারপরেই কিতাবের প্রশংসা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কার কথা? বিশ্বাস হয়তো? হ্যাঁ, বিশ্বাস না হলে বিশ্বাস করানোর ব্যবস্থা আল্লাহর কাছে আছে। বিশ্বাস করবা না, ঘাড়ে ধরে বিশ্বাস করাবে। করোনা শুরু হলো, মসজিদ ভর্তি, আরে ফজরে গিয়ে দেখি যে জায়গাই নেই। কইলাম কি রে, ওযু করছত নি? কম মুখ দিয়ে আইছি আল্লাহর রহমতে। তো আয় মসজিদ। আমরা চাই সারা দুনিয়ার মানুষ মসজিদে যাক, ঠিক না বা ঠিক? মসজিদে গেলে একটার উপর রহমত আছে না নাই? মসজিদ আছে যেখানে জান্নাত আছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ টুকরা এই মসজিদগুলো দুনিয়াতে। মসজিদ বানিয়েছেন সব নবী আলাইহিস সালাম। প্রথম মসজিদ বানালেন কে? আল্লাহ নিজে বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানালাম। 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে। মসজিদে যারা যাবে না তারা কখনো হেদায়েত পেতে পারে? 5 ওয়াক্ত কোথায় পড়ব? কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়েছেন? মসজিদে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মসজিদ থেকে যেন কাউকে দূরে না সরাই, খবরদার, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি জালেমদের মধ্যে শামিল হবেন, খবরদার। মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ যালিকা বলেছেন, তিলকা বলেছেন, সামনেই কিতাব, কিন্তু তিলকা কেন, যালিকা কেন, এগুলো দূরের জন্য ব্যবহৃত হয়। দুনিয়ার নাস্তিক মুরতাদরা মনে করে এই কিতাব জ্বালিয়ে দিলে কোরআন নষ্ট হয়ে যাবে। 80 লক্ষ কিতাব কোরআন একসাথে জ্বালিয়েছে নাস্তিকদের গুরু রাশিয়া। 80 লক্ষ কিতাব কোরআন 92 সালে তারা 91 সালে 80 লক্ষ কিতাব, তারা 80 লক্ষ কোরআন জ্বালিয়েছে। তারা মনে করছে রাশিয়াতে আর কোরআন থাকবে না। ওই রাতে 10 জন হাফেজ মস্কোতে বসে আরেকটা কোরআন বানিয়ে নিয়েছে। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তোমাদের জন্য কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এমন জায়গায় হেফাজত করেছেন দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই ওখান থেকে কোরআন বিদায় করা, ঠিক না বা ঠিক? আল্ট্রাসনোগ্রাম বেরিয়েছে, এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম। তারপরে এখন আরেকটা বেরিয়েছে, মানুষকে পুরা মেশিনের ভিতরে ঢুকায়া যায়, কি নাম? সিটি স্ক্যান। সিটি স্ক্যান বুঝেন তো? সিটি মানে শহর, মানে আপনার শরীরের যত শহর আছে সবগুলো স্ক্যান হবে। গোটা মানুষটাকে মেশিনের ভিতরে ঢুকায়া দেয়। এমনি আজে বাজে ভাবে সিটি স্ক্যান করবেন না, খুব ক্ষতি শরীরের। প্রচন্ড প্রেসার পড়ে ব্রেনের উপর। সিটি স্ক্যান কোথায় কোন কোষগুলো কেমন আছে, হার্টের আর্টিলারি গুলো কেমন আছে, ব্রেনের 2700 নার্ভ গুলো কেমন আছে, বুকের 25,000, ব্রেনের 2700 কোটি নার্ভ, বুকের 2500 কোটি নার্ভ কেমন আছে সব দেখা যায়। কিন্তু কোরআনের একটা অক্ষরও দেখা যায় না। হাফেজরা যখন তারাবি পড়ায় আপনারা মনে করেন এটা সহজ,
জিকিরের জন্য সহজ, কিন্তু পড়ার জন্য এটা সহজ। ঘেমে যায় সমস্ত শরীর। একটা হাফেজ যখন কোরআনের দায়িত্ব নেয়, তার চেয়ে বড় মজলুম আর কেউ হয় না। সারা দিন পড়তে হয় তাকে, তার কোনো দিন রাত থাকে না, সারা দিন পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন। প্রতি রমজানে জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন, আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন দুইবার। যেবার চলে গেলেন 3 বার শোনালেন। কয়বার? 3 বার। কি তেলাওয়াত? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। নামাজে পড়বেন তারতিল। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তারপরে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কি তেলাওয়াত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে 3 অংশ দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। এই সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন, তুমি রাতের 1/3 নামাজে দাঁড়াও। রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা রাহমাতাল লিল আলামিন নামাজে দাঁড়ানো থাকতেন। এই 4 ঘন্টায় তেলাওয়াত করতেন অত্যন্ত ধীরে স্থিরে মুহাম্মদ সাল্লাল্লাহু। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। শয়তানও মুবিন, কোরআনও মুবিন। শয়তানও মুবিন। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। 2 আয়াত পরেই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? দেখা যায়। শয়তান মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে। যেগুলো নামাজের বিরুদ্ধে কথা বলে এগুলো কি? যেগুলো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে এগুলো কি? আলেমদের সমালোচনা করো না রাস্তায় হেঁটে হেঁটে। জাহান্নামে যাওয়ার 3য় কারণ যারা আলেম ওলামার সমালোচনা করে। কোন সূরা এসেছে? সূরা মুদ্দাসসির। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ দিন। আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন জাহান্নামে আসলি? বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, আলেম ওলামাদেরকে সমালোচনা করে বেড়াতাম আমরা। আল্লামা শফির মতো এত বড় হাস্তিকে বলছে তেতুল হুজুর। ছোট্ট কথা বলতেন, কিন্তু যা বলতেন প্রভাব হতো। ঠিক না ঠিক? এক মুহূর্তে বাংলার পাশ থেকে ওপাশ ছড়িয়ে পড়ত। কি ওজনী কথা! সহ্য করতে পারত না শয়তানরা। বাংলাদেশের এক শয়তান বলে শুনি নাকি তেতুল হুজুর। তুই হলি নাস্তিক, তুই 1 ওয়াক্ত নামাজ পড়স না, তুই চূড়ান্ত বেয়াদব। এখন সব শেষ। ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বললেই নিঃস্ব করে দেন কে? কে নিঃস্ব করে দেয়? ওই যে টাকলা একটা কি জানি নাম, সবার মুখস্থ দেখি। আসলে ও তো বেকুব, ও আসলে বুঝে না কি কইছে। কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, ইনশাল্লাহ। আরে আগেও ইনশাল্লাহ, পরে ইনশাল্লাহ, তুই মধ্যখানে কি করলি? এটা তুই নিজেই তো আল্লাহর আইনের ভিতরে আসো। ইনশাল্লাহ কি কওয়াটা সহজ না কঠিন? কঠিন। অনেক নবী আলাইহিস সালাম ইনশাল্লাহ ভুলে গেছেন, কিন্তু এইটা কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। আরে বেহুদ, তুই কিছু তুই বুঝছত না, বুঝছত নি? বুঝতে আমরা শুধু বেটা দাও লাগবে তোর। বুঝুন তো কথা। নরসিংদীর মানুষেরা বুঝতে মারা কারে কয়? এটা কোনো বাংলা ডিকশনারিতে পাবেন না, এটা এখানে আসলে শেখা যাবে। বেদা চিনেন তো? বেদা, বেদা চিনেন? বেদা, বেদা দুম, বেদা শেষা দুম, শেষা। আল্লাহ মুরাজ্জারে ইসলামের জন্য কবুল করুক। আহারে বুঝো না কারে শত্রু বানাও। আলেমদের মতো তোমাদের বন্ধু তো আর কেউ নাই।
তোমাদের বাপ মার জন্য এরা দোয়া করে, তোমাদের সন্তানের জন্য দোয়া করে, দেশের জন্য 24 ঘন্টা এরাই দোয়া করে। প্রতিটি হেফজখানা এক একটি দোয়ার ভান্ডার, ঠিক না ঠিক? করোনা যখন সারা দেশে মহামারী, স্বামী স্ত্রীর কাছে যায় না, স্ত্রী স্বামীর লাশ ধরে, সেই সময় হেফজখানা খুলে দেয়া হলো। হাফেজরা তেলাওয়াত শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। হাফেজদের তেলাওয়াত বাড়লো, মসজিদ খুলে দেয়া হলো। মসজিদের ইমামরা তেলাওয়াত শুরু করলেন, করোনা বিদায়। এখনো আবার মাদ্রাসা খোলা, স্কুল কলেজ বন্ধ। কারণ স্কুল কলেজের ছেলে মেয়েরা হলো ফারবের মোরগ, কোরআন নাই, হাদিস নাই, আগডুম বাগডুম গুড়াডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম। আর আমার মাদ্রাসার পোলাপান মাদ্রাসায় ঢুকে পড়ে আউযু বিল্লাহি মিনাশ, কোথায় থেকে আদর্শ আনে। আমার প্রত্যেকটি মাদ্রাসার শিশু মাদ্রাসায় গিয়ে কি দেয়, কি দেয়, কি বলে দেয়? আর আমার স্কুলের 80 লক্ষ শিশু স্কুলে গিয়ে কি দেয়? হ্যাঁ, গুড মর্নিং না, স্যালুট। পতাকা ওঠানোর সময় ছেলেরা বলে আহা, এরকম হেই হেই করতেছে, রিক্সাওয়ালা উঠে দৌড় দিচ্ছে। রিক্সাওয়ালা মনে করছে আরে কি লেবে বোধ তো হেই হেই করো কা, ওই পতাকা উঠানোর সময় সালাম দাও না। 80 লক্ষ পোলাপান সালাম দিলে দেশে এমনি শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। 3.5 লক্ষ মসজিদের ভিতরে 5 ওয়াক্ত সালাম আছে না নাই? ইসলাম আছে যেখানে শান্তি আছে, মসজিদে গেলেই শান্তি আছে না নাই? একই কাতারে সব দলের লোক, কিন্তু কোনো ঠেলাঠেলি। আমি এক মাহফিলে গেছি, কিছু হুজুর আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। তো অথচ ওই হুজুরদেরকে আমি ভালোবাসি। বললাম যে হুজুর আপনারা কেমনে আমার বিরুদ্ধে গেলেন? আর আমার পক্ষে আসলো কে? ওই এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি আর যুবলীগের সভাপতি। দুইটাই নামাজ পড়ে, দুইটাই দাঁড়িয়ে বলেছে যে হুজুরের বিরুদ্ধে মানববন্ধন করলে গুলি করে দেব। ইসলামের পক্ষে এখনো মানুষ আছে না নাই? তবে কিছু ছিটাফাটা তো একটু ময়লা থাকবেই। আমরা টুপি দাঁড়িয়ে এক দল, টুপি দাঁড়িয়ে যারা টুপি ছিঁড়বে আমরা তাদেরকে পছন্দ করি না। টুপি ছিঁড়বি না, টুপি মাথায় পরাবি। টুপি আছে যেখানে রহমত আছে, টুপি বেশি যেখানে রহমত বেশি। মসজিদে কি বেশি, কি বেশি? টুপি বেশি। টুপিটা হলো ইসলামের সম্মান। ইসলামের কি সম্মান? ওয়াকাব। জামাই বিয়ের আসরে বসতে মাথায় কি লাগে? বিচারক বিচারের চেয়ারে বসতে কি লাগে? এমএ পাস করে সার্টিফিকেট নিতে কি লাগে? কি লাগে? টুপি লাগে। আবার আল্লাহ বলছেন সূরা আরাফ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাক পরো। সুন্দর পোশাক বিয়ের আসরে নয়। কার হুকুম? আল্লাহর হুকুম। মাথার পোশাক হলো টুপি। মাথার পোশাক কি? হুজুরেরটাও সুন্দর, আমারটা একজন হাদিয়া দিস। আমি তো লিল্লাহ চলতেছি গত 30 বছর। হ্যাঁ, তোমার খালি মাথাও সুন্দর, তুমিও টুপি মাথায় দিবা। এই যে দেখেন ভাইয়ের এক টুপি, এই যে ভাইয়ের এক রকম টুপি, এই যে আরেক রকম টুপি, এগুলো হলো ব্যবসায়িক টুপি, সুন্দর টুপি, যার যে রুচি। ঠিক না বেটি? তুই আরেকজনের টুপি ছিলস কে? হ্যাঁ, তোর সমস্যা কি? তোর তো আমরা মহব্বত করি, তুই কোরআন হাদিসের কথা বলছ, আমরাও বলি। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোর বলি আমিন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আমাদের কিতাবটা প্রকাশ্য, সবকিছু আছে না নাই? লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, একটা কিতাব তোমাদেরকে দিলাম শুধু হক দিয়ে ভরপুর। এই কোরআন দিয়ে যারা রাস্তা দেখায় তাদেরকে জান্নাত দান করবেন কে? মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা হুদিয়া ইলা সিরাতিম
মুস্তাকিম। যে কিতাব দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআন দিয়ে কথা বলে না সে হলো মিথ্যু। মিথ্যু মিথ্যু আমাদের দেশে আছে না নাই? কোরআন দিয়ে কথা বলবেন, যারা কোরআন দিয়ে কথা বলে না তাদেরটা শুনবো না। কোরআনের ব্যাখ্যা হলো সহিহ হাদিস, আছে না নাই? সুন্দর সহিহ হাদিস। কি পরিশ্রম করেছেন আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, কি পরিশ্রম করেছেন আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ। এদের পরিশ্রম কিয়ামত পর্যন্ত, এদের ঋণ আমরা শোধ করতে পারবো। এগুলো পড়বেন, আছে তো ঘরে আপনাদের? কথা কন না কে? বলো হুজুর আছে, এগুলো তো পড়ার সুযোগ পাই না। টেলিভিশন দেখুন না, ফেসবুক দেখুন না, এগুলো পড়ুন। ব্যারাম হয়েছে একটা ফেসবুক। ফেসবুক পরে দেখবেন, আগে পড়বেন কোরআন, তারপরে হাদিস। ও কোরআন মোবাইলে পড়েন না, চোখের জ্যোতি বেড়ে যাবে, হার্টের শক্তি বাড়বে। আর যদি কোরআন না শুনেন, কান শেষ, চোখও শেষ। কোরআন শুনলেই আপনার শরীর ভালো করে দিবেন কে? কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই তোমাদের জন্য আরোগ্যতা, সবটাই তোমাদের জন্য ঔষধ নয়, আরোগ্যতা। ঔষধ খেতে হয়, আর আরোগ্যতা হলো ওটার কাছে গেলেই রোগ ভালো হয়ে যায়। কোরআন তেলাওয়াত যেখানে রহমত বেশি, মসজিদে গেলেই শরীর ভালো লাগে না খারাপ? একটু পরীক্ষা করে দেখেন না, পরীক্ষা করেন। ওই যে বেটা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মরেছে, ওই বেটা যদি 5 ওয়াক্ত মসজিদে যেত কোনদিন আত্মহত্যার মতো গুনাহ করতো না। মসজিদ হলো সব রোগের ঔষধ। সব রোগের কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে নাজদিন ইয়া বেলাল আরহানি বিস সালাত, বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, মসজিদেরি হায় হায়, মাদকদের লোকদের কোনো শক্তি নাই। ইলেকশন আইলে না দেখা যায় আপনাকে শক্তি। 1 কাপ বিড়ি আর 1 কাপ চা, একটা বিড়ি আর 1 কাপ চা, এটা দিয়ে মাথা বিক্রি হয়। এখন তো মাথা বিক্রি হওয়া লাগে না, বিকাশ হলেই হয়ে যায়। আমরা বিক্রি হব না, আমরা আল্লাহর আইনের উপর থাকবো। রাজি আছেন তো? প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বো। কয়শো? তাহলে গাফেলদের মধ্যে আপনার নাম হবে না। প্রতিদিন 500 আয়াত কোরআন দাঁড়িয়ে পড়েন, নেককারদের কাতারে আপনার নাম লিখে দিবেন কে? 1000 আয়াত পড়েন, মুহসিনিনদের কাতারে নাম লিখে দিবেন কে? সূরা ফাতিহা তো আমরা এমনি পড়ি 17 বার। কতবার? মসজিদে গেলেই 17 আয়াত কতবার পড়ি? 17 বার ইমাম সাহেব পড়েন, আমাদের কেরাত হয়ে যায়। কি সুবিধায় আছি আমরা। মসজিদে গেলেই লাভ, গেলেই লাভ। নিজের সূরা ঠিক নাই, কিন্তু আমাদের দেশে সব ইমাম সুন্দর পড়ে, ঠিক না বেটি? অন্তত সব ইমামের কোন সূরা শুদ্ধ বলেন? সূরা ফাতিহা শুদ্ধ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যান সেখানে গেলেই, যদি একজন যান একবার, যদি ইমামের পিছনে জামাতে দাঁড়ান, 27টা সূরা ফাতিহার সওয়াব আমলনামায় উঠে যায়। আর 27টে 10 দিয়া গুণ দেন, কত হলো? 270। এমনি 1 এ 10, 1 অক্ষরে কয় নাকি 10 নাকি। আর মসজিদে গেলে আরো 27 গুণ বাড়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন সামনে আসতেছে রমজান। এখন কোন মাস? এখন কোন মাস? শাবান মাস। এই শাবান মাসে রাসূল প্রস্তুতি নিতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দোয়া করতেন। অনেকে বলেছেন দোয়াটা দুর্বল, কিন্তু মফহুমটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর রমজানের তাজিমের কারণে সারা মাস শাবানে তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি পরিষ্কার হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শাবানের 4টা আমল কয়টা? সবচেয়ে বেশি রোজা রাখতেন 1, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন, সবচেয়ে বেশি পরিচ্ছন্ন হতেন, প্রতিদিন দাঁত মাজতেন অসংখ্যবার।
এমনি 5 বার মাজতেন, কিন্তু রমজানে আর সাবানে এটার কোনো হিসাব। সাথে মেসওয়াক রাখেন। কি রাখেন? মেসওয়াক রাখবেন। দাঁতের ময়লা ফেরেশতারা সহ্য করতে পারে, বগলের ময়লা না হয় গেল। আপনাদের হয় না অবশ্য, কিছু লোক আছে মাশাআল্লাহ, হাত উঠাইলে মানুষ মনে করে পায়খানা দুয়ার করছে। কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোন সম্পর্ক। পচা মোজা নিয়ে কখনো মসজিদে যাবেন না। অন্য ভাইয়ের যদি কষ্ট হয়, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। মুখে এলাচি রাখেন, দারচিনি চাবান, লং চাবান, মাড়িগুলো ভালো হয়ে যাবে। একটা কিতাব পড়বো, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। কোরআন পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন শেখার কোনো বয়স নাই। আবু হুরায়রার মা বৃদ্ধা বয়সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখেছেন। ইবনে কুহাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার আব্বা বুড়া বয়সে কোরআন শিখেছেন। কোরআন শিক্ষার কোনো বয়স নাই। যারা কোরআন শিখতে যায় তাদেরকে কাকেরা মিন বারারা, বুখারীর বর্ণনা, সম্মানিত ফেরেশতার মতো কবুল করেন কে? তারা কষ্ট করে পড়লে ডাবল সওয়াব, একটা পড়ার সওয়াব আর একটা কষ্টের সওয়াব। ইয়াতা পড়ার সময় ঠেকে যায়, এদের সওয়াব বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। সে আল্লাহ বলছেন, প্রত্যেকের আমলনামায় একটা কিতাব দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান কামাই করেছেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি আমল করেছেন, সব আপনার জন্য রেকর্ড করছেন কে? আজকের বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, প্রত্যেক মানুষের সমস্ত আমল এই হাতের ভিতরে রেকর্ড করা। এই হাতের ভিতরে রেকর্ড করা হয়েছে। কত হাফেজের পিছনে আপনি লেগেছেন? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজদেরকে কারা গুলি করে শহীদ করেছে, এই হাতের ভিতরে আছে না? এই হাতের ভিতরে আছে কোনখানে আপনি কোন মেয়ের হক নষ্ট করেছেন, কোন রাস্তা আপনি দখল করেছেন, কোন করোনার চাল তোর পেটে ঢুকিয়েছিস, সব এই হাতের ভিতরে পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা মানে খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ আমল যারা করবে সেটাকে দেখার ব্যবস্থা করে দিবেন কে? ইয়ারাহু, ইয়ারাহু, আপনি দেখবেন আপনার চোখে। দুনিয়াতে যদি আমল দেখা যেত, কোন নেতা বাংলাদেশের রাস্তায় চলতে পারত না। কোন জমির ব্যবসায়ী বাংলাদেশের রাস্তায় চলতে পারত? কত মানুষের জমি উল্টাপাল্টা করে নিস। কোন বড় মাদকদের কাপড় ব্যবসায়ী ঠিক মতো হাঁটতে পারত না। পয়সালা, বড় পয়সালা যেগুলো আছে ম্যাক্সিমাম গুলো 2 নম্বরের সাথে আছে না নাই? কথা কন না কে? আর প্রদীপের মতো যে সমস্ত শয়তান ওসিগুলো আছে সবগুলো ধরা পড়ে যেত। তবে ভালো ওসিও আছে, আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। প্রদীপ বাবু মনে করেছিলেন যে ওনাকে ধরার আর কেউ নাই, একজন যে উপরে বসে আছে ওনার খবর ছিল না। আমাদের আছেন কে? আরো জোরে বলেন। কোরআন শরীফ কোন সময় পড়বেন? কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বেশি পড়তেন? এই কোরআন শরীফে আছে না নাই? পড়েন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের দুনিয়া আখিরাতের সাক্ষী হয়ে যাবে। সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন ফজরের সালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কারণ ফজরে কেন পড়তেন? তাকদু খিমাসান তারুহু বিতানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, পাখি যেমন খালি পেটে বেরিয়ে যায়, কোথাও তার রিজিকের টেনশন করতে হয় না, আল্লাহর জিকির নিয়ে বেরিয়ে যায়। আবার যখন সন্ধ্যায় বাসায় ফিরে পেট ভর্তি করে তাদেরকে বাসায় ফিরিয়ে দেন কে? তাদের তো কোনো মাধবদীর হাট নাই, শেখের সর হাট নাই, ঠিক না বা ঠিক? কোন জায়গায় চাকরি নাই, তাদের রিজিকের ব্যবস্থা করেন কে? বাংলাদেশেও রিজিক বাড়িয়ে দিয়েছেন কে? টের পান না? বাংলাদেশে এখন জিকির করা লোক বেশি, রিজিকও বেশি, কোনো টান নাই। 7 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে যখন ওই সময় স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন তিনি বলেছেন, সবাই কম্বল পাইছে, আমারটা গেল কই? সবাই পাইছে অনেক কিছুর খনি, আমি পাইছি কি এর খনি? সবার মুখস্থ কথা। আর এখন 16 কোটি বাংলাদেশের মধ্যে কম্বলের কোনো অভাব, এক এক ঘরে শত শত কম্বল। কারণ কি? কারণ বাংলাদেশে মসজিদ বেড়েছে, নামাজিও, কিন্তু একটা জিনিস কমেছে, সাহস কমে গেছে। সাহস কমলে চলবে? আমরা প্রতিশোধ নেই না, প্রতিশোধ নিবেন কে? বজনিয়াদের প্রতিশোধ নিচ্ছেন কে? আবার করোনা দিয়ে যারা মুসলমানদের উপর অত্যাচার করেছে তাদের প্রতিশোধ নিয়েছেন কে? আল্লাহু আজিজুন যুনতিকাব, তিনার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? এবার আল্লাহ বলছেন, তোমার আমলনামায় যেই কিতাব দিলাম, ওই কিতাবটা যদি ডান হাতে দিয়ে দেই, বিনা হিসাবে আমি তোমাকে জান্নাত দান করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ। কোন কিতাব? কোন কবি? কোন কবি? কোন কবি? কি সুন্দর কবি, জীবনের কবি। বাংলাদেশে কিছু কবি এমনও আছে যারা আজানকে গালি দেয়, যারা নামাজকে গালি দেয়। এগুলো কবি না, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। কেউই শোনালো মনে আজারের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। কোন কবি? কোন কবি? কায়কবাদ। কোন কবি? কায়কবাদ। একটা কবিতায় সে বেঁচে থাকবে। আজান শুনে এখন পৃথিবীর বহু মহিলা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। কারণ আজানের চেয়ে শ্রেষ্ঠ সুর একটাও না। ভারতীয় আইডল, আমেরিকান আইডল, ফ্রান্সের আইডল, আরব আইডল, গানের প্রতিযোগিতা, মাদ্রাসার ছেলেরা গেছে আজান নিয়ে। আজান শুনে আমেরিকার শিল্পীরা কাঁদতে কাঁদতে শেষ। ইউটিউবে পাবেন, কাঁদছে। প্রধান বিচারপতি যেটা বড় সিঙ্গার, কান্দার জন্য কথাই বলতে পারতেছে না। আমেরিকান আইডলে বলছে, হু টট ইউ দিস টোন? তোমাদেরকে এত সুন্দর সুর শিখিয়েছে কে? পৃথিবীর সব সুর একটা আজানের ভিতরে পাওয়া যায়। ভারতের আজানের বিরুদ্ধে কথা বললো একটা ছেলে, সোনু নিগম, অত্যন্ত গুণী শিল্পী সে। তার প্রতিভাকে আপনার মূল্যায়ন করবেন, অত্যন্ত গুণী সে। সে যখন কারো গান নকল করে আপনি বুঝবেন না এটা সে না ওই শিল্পী। মোহাম্মদ রফিকটা যখন নকল করে মনে হয় হুবহু সে। মাইকেল জ্যাকসনের থ্রিলার, ওর মতো নকল কেউ করতে পারে না। কিন্তু ফট করে সে বলে ফেললো আজান বড় বিরক্তিকর শব্দ, আজান বন্ধ হওয়া উচিত, মাইকে হওয়া উচিত না। সে যখন এটা বলল, তার হিন্দু সহযোগীরাই বলছে শাট আপ, মুখ বন্ধ কর, আজান শুনে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হই। সেই শিল্পী দেখি ভারতের প্রতিযোগিতায় বিচারক হয়ে আসছে আইডলে। একটা ছোট্ট ছেলে সূরা নাবা থেকে তেলাওয়াত করছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন।
কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কাঁদা শুরু করছে ছেলে, সোনু নিগম কাঁদছে, কাঁদতে কাঁদতে পড়ে যাওয়ার অবস্থা। বিচারকটা জিজ্ঞেস করলো, তুমি তো তুনে আজান কো বদবু দিয়া, তুমি আজানের বিরুদ্ধে এরকম কথা বলেছো, এখন ওয়াই ইউ আর ক্রাইং ফর ম্যান, এখন কাঁদো কেন? আমার কলিজায় আঘাত করেছে, এই কোরআন কলিজায় আঘাত করেছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যার জন্য যার অন্তর আছে, এই কোরআনের ভিতরে তার জন্য উপদেশ আছে না নাই? আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, তুমি কান ফেলে রাখো, তোমার কলিজা ওখানে হাজির হয়ে যাবে। কানে কোরআন দাও, কানে হেডফোনের ভিতরে কোরআন ঢুকাও, তোমার শরীরটা ভালো রেখে দিবেন কে? অধিকাংশ যুবকের আজকে হার্টের অসুখ, অধিকাংশ যুবক আজকে ঠিক মতো কানে শুনে, চোখে ঠিক মতো দেখে। শুধু হার্ট ফাউন্ডেশনে যান, কত হাজার হাজার না লক্ষ লক্ষ 10, 12, 13, 14 বছরের যুবক যায়, দেখেন সারাদিন কি পাবজি, কিজি, ফ্রি ফায়ার, ফায়ার ভিতরে হচ্ছে। কোরআন দিয়ে দেন ছেলেদের মুখে, কণ্ঠে কোরআন দিয়ে দেন। একজন হিন্দু ডাক্তার এই বাংলাদেশের, সে হলো আর্টিলারির ডাক্তার, ওই যে ব্যথা, আর্থ্রাইটিস ব্যথার ডাক্তার। তার কাছে গেলেই সে জিজ্ঞেস করে, আপনি নামাজ পড়েন? হিন্দু। এক মুরব্বী কয়, এই বেটা তুমি হিন্দু মানুষ, আমার নামাজের কথা কাউকে কয়, বাবা নামাজ পড়লি কোমরের ব্যথা ভালো, হার্টের ব্যথা ভালো, গিরার ব্যথা ভালো। কয় কি কন, তো আপনি পড়েন না কেন? কয় আমি রিসার্চ করে বলছি, আপনাদের নামাজ যে কত বড় ঔষধ, দুনিয়ার কোন মানুষ এটা কল্পনাও করতে পারে। নামাজ পড়েন, আপনার এই যে কপালে যখন সেজদা দিবেন, আপনার মাথাকে ভালো করে দিবেন কে? একটা ছেলে ইন্টারনেটে বসে থাকে। এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সব ইন্টারনেট বেস, ঠিক না ঠিক? ইন্টারনেটে দিয়ে বাচ্চাদের ক্ষতি হলো না লাভ? অনেক ক্ষতি। সেই লাভ পোষণের জন্য একমাত্র সেজদা দরকার। কি দরকার? সেজদা দিলেই কপালের সব রোগ ভালো করে দেন কে? সেজদা আছে যেখানে রহমত বেশি, সেজদা আছে যেখানে আল্লাহর সঙ্গ পাওয়া যায়, সেখানে আল্লাহকে পাওয়া যায়, সেখানে। এজন্য আমরা কিতাব পড়বো, কিতাবের কাছে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যার কিতাবটা ডান হাতে দিবেন, ডান হাতে দেওয়ার কি কাজ? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। ডান হাতের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? আয়াতটা এসেছে সূরা তাহার ভিতরে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ। একজন ইলাহ, আইন মানবো একজনের, আইন মানবো কার? কোরআন বিরোধী কোনো আইন আমরা মানতে পারি? কোরআন বিরোধী আইন মানলে আপনি কাফের। আপনি কি? আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে কেউ হালাল করলো, সে কাফের। সে কি হলো? মদ হালাল না হারাম? মদকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কারো? হালাল করবা দুনিয়াও শেষ, আখিরাতও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, হাউজ, এগুলো শয়তানের ঘৃণ্য কাজ। ধারে কাছে যেও না, দুনিয়াও সফল, আখিরাতও। আর নামাজ আছে যেখানে সফলতা। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস?
আরো জোরে বলেন। কেন রমজান মাসে এত খাওয়ার কারণ হলো নামাজ বেশি, ঠিক না ঠিক? সেই রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের বাহিরেও পড়বো। অনেকেই ঘুষ খায়, অবশ্য মাধবদীতে ঘুষ খাওয়ার লোক কম, তবে মাধবদীতে ট্রান্সফার হতেও অনেক ঘুষ লাগে। পয়সার জায়গা তো। বাংলাদেশের সব কাপড় কোথায় বিক্রি হয়? মাধবদিয়া শেখের ক্ষমতায় যিনি আছেন তিনি হলেন শেখের বেটি, শেখের বেটি। এটা হলো শেখের। কথা বুঝলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনো কম্প্রোমাইজ নাই। মদ হারাম করেন, নামাজ ফরজ করে দেন। সবাই অমরত্ব চায়। কি চায়? অমরত্ব। দুনিয়াতে থাকতে চায় অনেক দিন, ঠিক না ঠিক? রবি ঠাকুরও থাকতে চেয়েছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না এ ভুবনে, মরিতে চাহি না এ ভুবনে। কিন্তু এখন তিনি কোথায়? এই হলো মুমিন আর অন্যদের মধ্যে পার্থক্য। মুমিন আল্লাহর প্রশংসা আগে করে, পরে অন্যের প্রশংসা করে, ঠিক না ঠিক? আর যারা মুমিন না তারা আল্লাহর প্রশংসা করতে পারে। এই বাগান সুন্দর, গাছ সুন্দর, আরে যিনি সুন্দর করলেন তার নাম গেল কই? আপনি এক বাসায় খেলেন, খেয়ে বলছেন এই মাছটা তুই যে কত সুন্দর, কত মজার স্বাদ তোর ভিতরে। এখন বাড়ির মালিক আপনারে কি বলবে? কি বলবে? পাগল। কবে পাগলে কয় কি? মাছের আবার গুণ কি? আসল গুণ হবে যিনি রেঁধেছেন তার, ঠিক না ঠিক? তার আগে গুণ হবে মাছটা দিয়েছেন কে? এখন নজরুলের লেখা দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্য জোগাও। এত হাজার লক্ষ লোক কয়, দেখেন না অবস্থা। এটা কি গাইলে গুনাহ হবে? একটু গলা ছেড়ে গান। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোদ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ প্রশংসা কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। কুফরি স্লোগান, এটাকে বস্তা বেঁধে নদীতে ফেলে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান নিতে পারে ওরকম মেয়েকে বিয়ে করো, যাতে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মত নিয়ে আমি গর্ব করতে পারি। সন্তান বেশি যেখানে রহমত বেশি। কয় হুজুর গো সন্তান বেশি, আরে হুজুররাই তো রহমত পায় বেশি, তোরা হুজুরগুর উপর কোন রহমত। পোলা একখান মাইয়া একখান। পোলা গেছে গা লন্ডন, মাইয়া গেছে গা শ্বশুর বাড়ি। এখন স্বামী স্ত্রী কয় তুই আর আমি না, এই নাটকি তুই আর আমি করছি কি হালায় সারা জীবনে শেষ, টেলিভিশনের গুস্তি কিলাই। আমি কইলাম কি হচ্ছে চাচা? টেলিভিশনের মায়ের বাপ। আমার ছোট ছেলে তো আর বুঝে না মায়ের বাপ কি, মায়ের বাপ কি। আমি কইলাম মাও বালা বাপও বালা, কি করবো আর। তো এই মুরব্বী মায়ের বাপ কয় কে? কয় বাবা ওই যে টেলিভিশনে প্রচার করছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
সন্তান কয়টা হবে আপনার হাতে না, কার হাতে? কয়েকদিন আগে এক মহিলার একসাথে 5টা সন্তান হয়েছে। কয়টা? 5টা। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড। ক্যালিফোর্নিয়ার এক মেয়ের একসাথে 12টা সন্তান হয়েছে। ইংল্যান্ডের আয়াদিস এক মহিলার পেটে একসাথে 7টা সন্তান। আমি তখন লন্ডনে, আমি সবাই দেখতে গেছে, আমিও বেডি দেখতে গেছি, এরকম মোড়া বেডি। কইলাম যে হাউ ডু ইউ লাইক দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে কেমন লাগে তোমার? আই এনজয় ইট ম্যান। কইলাম আগে কয়টা আছে তোমার? আগে 4টা হয়েছে, এবার আল্লাহ 7টা দিছে। আজকের বিজ্ঞান বলছে 1 ফোঁটা মায়ের উদরে যেই ওভামের ভিতরে যেটা যায়, পুরুষের শিরদাঁড়া থেকে বেরিয়ে আছে ইয়াখরুজু মিন বাইনি সুলবিয়ত তারা। আমার কোরআন সব বলে দিয়েছে, ঠিক না ঠিক? এটার ভিতরে 3 লক্ষ মানুষের প্রাণ থাকে, 3 লাখ। আল্লাহ যদি ইচ্ছা করেন একজন মাকে একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না? না। চাইবা আল্লাহর কাছে সন্তান বেশি, বরকত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে কাউকে 1টা, কাউকে 2টা, কাউকে 3টা, হায়েস্ট 12টা দিয়েছেন এই পৃথিবীর জমিনে। সেজন্য সেই আল্লাহর কাছেই চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে অন্য তো আপনার ভাষা বুঝবেও না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলা বুঝতেনই না, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বাংলা বুঝতেনই না। একজন বুঝেন সবার ভাষা, তিনি কে? সে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সেজদা দেয়া, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? দেখি হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না। একটা কিতাব যেটার একটা অক্ষর ভুল নাই, সন্দেহই নাই, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। পৃথিবীর সব কিতাব কম্পিউটার সায়েন্সে দেওয়া হলো। হিন্দু ভাইদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, 7টাই কম্পিউটার রেজাল্ট দিয়েছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। বাইবেল দুনিয়াতে 100 ছাপা আছে বাইবেল। ফ্রান্সের বাইবেলের সাথে বাংলাদেশের মিল নাই, বাংলাদেশের বাইবেলের সাথে ইন্ডিয়ার মিল নাই, ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের মিল নাই। যখনই কম্পিউটার সায়েন্সের রেজাল্ট দেওয়া হলো, ভুল আর ভুল। একটা কিতাব, এখানে যা পড়া হয় আফ্রিকাতেও তাই পড়া হয়। এখানে নামাজ যা সূরা, আফ্রিকাতেও তা সূরা, ঠিক না ঠিক? এখানে যেই সূরা ইংল্যান্ডেও সেই সূরা। কম্পিউটারকে দেওয়া হলো, কম্পিউটার could you tell me about কোরআন? কম্পিউটার বলছে নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট। ভুল তো নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। বিয়ন্ড ডাউট, বিশাল অক্ষরে লেখা বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ নাই। কেন পড়েন না? আমার আল্লাহ বলছে কেন পড়েন না? যেখান থেকে সহজ লাগে পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে পড়ো। সবচেয়ে দামি সূরাগুলো আল্লাহ উপহার দিয়েছেন। সবচেয়ে দামি সূরা কোনটি? জোরে চিৎকার করে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা সূরাতুদ দুআ? কোন সূরা সূরাতুশ শিফা? অন্তত 5 লক্ষ লোককে আমি ফু দিয়েছি গত 2 বছরে, কমসে কম। এর মধ্যে করোনা, ওই রোগ, সেই রোগ। আজকে অন্তত 50টা দিয়েছে পানি পড়া। কোন সূরা? কোন সূরা? হুজুররা সূরা যখন পড়ে আস্তে আস্তে পড়ে, যাতে মানুষের টের না পায় কোন সূরা পড়ছে। টের পেলে তো একটু পয়সা টয়সার ব্যাপার থাকে। আসলে পড়ে কিন্তু সূরা ফাতিহা। আহারে, এই সূরাটা যে কি অসাধারণ সূরা! কিয়ামতে সবচেয়ে ভারী হবে কোন সূরা? কোন সূরা? এক কোরআন একদিকে, সূরা ফাতিহা আরেকদিকে। ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। হে আল্লাহ রাব্বুল হে নবী, আপনাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে পুরা কোরআন আপনাকে দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়।
আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। যখনই মন খারাপ হবে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। 5 ওয়াক্ত নামাজে এই সূরাটা আছে না নাই? যে কোনো রোগে পড়লে প্রথম কি পড়বেন? প্রথম কি পড়বেন? যে কোনো ঔষধ শরীরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা, আল্লাহ ইয়েস করলে কাজ শুরু হয়, আর আল্লাহর অনুমতি না হলে কাজ হতে পারে। যখনই সূরা ফাতিহা পড়বেন অনুমতি দান করবেন কে?